নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই সুন্দর একটা মুখে লেগে থাকা রেসিপি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু আলুর তরকারি। চিংড়ি মাছ দিয়ে কচু আলুর তরকারিটা এতটাই সুন্দর, আপনারা মাছ মাংস ফেলে খাবেন, এটার টেস্টটা এতটাই ভালো। একবার যদি এই রেসিপিটা খেয়ে দেখেন, এটা একদম পুরনো দিনের রান্না, মা ঠাকুমাদের হাতের রান্নার স্বাদ এর মধ্যে আছে। চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারি এতটাই সুন্দর, আপনারা ভাত পাতে নিলে পুরো ভাতটা এটা দিয়েই খেয়ে নেবেন, আর আপনাদের অন্য কিছু খাবার দরকারই লাগবে না। শুধু ভাত দিয়ে কেন, লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে গাঁঠি কচু নিয়েছি 300, আর নিয়েছি 3টে ছোটো সাইজের আলু, যেটা টুকরো করলে 4টে টুকরো আমি পেয়েছি, আর খোসা ছাড়িয়ে ভালো করে এটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কচুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে, আর খোসা ছাড়িয়ে গোল করে কেটে নিয়েছি 2-8খানা করে। আর আলুটাকেও ঠিক তাই, ছোটো সাইজের আলু বলে সাইজটা ম্যাচিং হয়ে গেছে, 4 পিস করে করেছি। এই তরকারিটা তৈরি করার জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আদা আর গোটা জিরে। 3 পিস শুকনো লঙ্কা নিয়েছি, আর 1.5 ইঞ্চির মতন আদা পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে। সব একসঙ্গে একটু জল দিয়ে পেস্ট করে নেব। এখানে চিংড়ি মাছ নিয়েছি 300 চিংড়ি ভালো করে আমি খোসা ছাড়িয়ে শুধু একটু করে লেজার দিক মোড়োর দিক রেখেছি দেখতে ভালো লাগার জন্য। চিংড়ি মাছটা ভালো করে বেছে নিয়েছি, নিয়ে পরিষ্কার জলে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছে 1/2 চামচ লবণ নিয়ে নিলাম, আর সামান্য একটু হলুদ আর লবণটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে 5 মিনিট আমি রেখে দেবো, তাতে চিংড়ি মাছটা নুন লেগে আরও টেস্টি হয়ে যাবে। কচুটা আমি সেদ্ধ করে নেবো। একটা অ্যালুমিনিয়াম বাটিতে কিছুটা জল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সামান্য একটু লবণ। আর লবণ দিয়ে কচু সেদ্ধ করে নিলে কচুর টেস্টটাও বদলে যাবে, তাই আমি কচুটাকে সেদ্ধ করে নিচ্ছি। সব কচুগুলো আমি লবণ জলে ভালো করে ডুবিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। তবে বেশি যেন গলিয়ে ফেলবেন না, একটু শক্ত থাকবে সেরকমভাবে নামিয়ে নেবেন। ঢাকাটা খুলে আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কচুটা ভালো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, ভালো সেদ্ধ হয়েছে। একদম তো সেদ্ধ করব না, এখন আমি গ্যাসটা বন্ধ করে রাখলাম। কড়াইটা গরম হয়ে গেছে, গরম কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একসাথে আমি ভেজে নেব। নাড়াচাড়া করে একটা ঢাকা বন্ধ করে আমি 2 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রেখেছিলাম, তো তার জন্য আলুটা বেশ নরমও হয়ে গেছে আর লালচে করে ভাজাও হয়ে গেছে। আলুটা নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নিলাম। এখন আমি এটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। সব আলুগুলোই আমি বাটির মধ্যে তুলে নিলাম। ভাজা আলুগুলো বাটির মধ্যে সব তোলা হয়ে গেল। এই তেলেতেই আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা গরম তেলে দিয়ে দিয়েছি, এটাকে আমি 3 মিনিটের মতন ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, শক্ত হয়ে যাবে, তাই অল্প ভাজলেই হবে। চিংড়ি মাছটা আমার নাড়াচাড়া করে ভালো করে ভাজা হয়ে গেল। আমি মাছটা এবারে বাটির মধ্যে তুলে নিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেল আলুর বাটিতেই। ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা। এই তেজপাতাটা কিছুদিন আগেও সবুজ ছিল, এটা একটা আমি বিডনগর আশ্রম থেকে নিয়ে এসেছিলাম, সেটা তেজপাতাটা কাজে লাগালাম। জিরে তেজপাতা তো নিয়েই ছিলাম, এর মধ্যে নিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়েও আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। রসুনটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের কুঁচোগুলো। পেঁয়াজটাও আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ আর রসুন আমার ভাজা হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে
টমেটোটা দিয়ে পেঁয়াজ রসুন টমেটো আরও একবার ভালো করে কষে নিলাম। পেঁয়াজ আদা রসুন টমেটো নাড়াচাড়া করে কষে নিলাম। এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা জিরে আদা পেস্টটা আমি এর সাথে মিশিয়ে দিয়ে আরও একবার ভালো করে কষে নিলাম। পেস্ট করে নেওয়া যে মশলাটা সেটাও আমি কষে নিয়েছি, নিয়ে হাফ চামচ হলুদ এর মধ্যে দিয়ে আরও একবার নাড়াচাড়া করে কষে নিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। আর দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা। মিক্সি ধোয়া জলটা দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার কষে নেব। লবণ দিয়েও ভালো করে কষে নিলাম। দেখছেন সব কিছু কষে নেওয়ার পর রঙটা কত সুন্দর হয়েছে। এটা তো শুকনো লঙ্কা পেস্ট করে দেয়া, গোটা জিরে আদা সব কিছু পেস্ট করে দেয়া মশলার রান্নায় আলাদা স্বাদ। মশলাটা আমি সব কিছু দিয়ে ভালো করে কষে নিলাম। আর মশলা যত কষা হবে ততই তার খেতে স্বাদ বাড়বে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো। আলুটাও আমি মশলার সাথে ভালো করে দিয়ে কষে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুটা। কচুটা সেদ্ধ করে আমি ঠান্ডা জল দিয়ে ছাঁকনিতে দিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। সেই কচুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কচুটা দিয়ে কচুর সাথে যতক্ষণ না মশলাটা মিশবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তরকারির মশলা যতই কষবেন তত সুন্দর খেতে হবে, তাই আমি কচু আলুর সাথে খুব ভালো করে যতক্ষণ না মিশলো ততক্ষণ আমি এটাকে কষে নিলাম। কচু আর আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশে গেছে, দেখেই বুঝতে পারছেন পুরো রঙটা দারুণ সুন্দর হয়েছে। আর দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিয়েও আমি ভালো করে একটু কষে নিলাম। চিনিটা দিলে খেতে খুব সুস্বাদু হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা মিশিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। কচু আলু মশলা সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম কচু আর আলু। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো সব কটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখছেন রঙটা কত সুন্দর হয়েছে। এটা শুকনো লঙ্কা গোটা জিরে আর আদার সুন্দর একটা পেস্ট তৈরি করে দিয়েছি বলে এত সুন্দর রঙ। এখানে কিন্তু রং হওয়ার জন্য কোনো কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করিনি, যেহেতু শুকনো লঙ্কা সেটাতেই রং। শুধু রং নয়, এর টেস্টটাও অন্য রকম। দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো একেবারে গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুটেও গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, চায়ের ছোটো চামচের 2 চামচ তেঁতুলের কাই। আমি একটু পাকা তেঁতুলের কাই তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এতে তরকারিটা অপূর্ব সুন্দর খেতে লাগবে। আগেকার দিনে দেখেন না হালাই করা বা মা ঠাকুমারা এই রকম একটু তেঁতুলগোলা জল তরকারির মধ্যে দিয়ে দিত। তরকারিটা আমি আরও একবার ফুটিয়ে নিলাম, নিয়ে সব শেষে হাফ চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এতে তরকারিটা গন্ধও খুব ভালো হবে আর খেতে খুবই ভালো লাগবে। ঘিটা দিয়ে আমি তরকারিটা ভালো করে মিশিয়ে নিলাম। আগেকার দিনে দেখেছেন তো মা ঠাকুমারা সব কিছুতে একটু করে ঘি ছিটিয়ে দিত, তাতে গন্ধ আর স্বাদ অপূর্ব লাগতো। চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারিটা আপনারা ঠিক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তরকারিতে আমি আলু আর কচুটা একটু দেখে নিচ্ছি ভালো করে গলে গেছে কিনা। খুব সুন্দর গলে গেছে, একেবারে মাখনের মতন। আমি এখন কাঁচের বাটিতে তুলে নিচ্ছি। কচু চিংড়িটা আমি বাটির মধ্যে তুলে নিলাম। খুবই সুন্দর এই তরকারিটা, একবার খেয়ে দেখবেন। তাহলে এই রকম একটা রেসিপি আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা সোম আর শুক্র দেখতে পাবেন। এছাড়াও অন্য দিনগুলোও দেখতে পাবেন। ভালো থাকবেন। নমস্কার।